কেউ সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আপনাদের কি সমস্যা বর্তমান সরকার নিয়ে সেটা বলেন। কোনো সমস্যা আমি তো দেখতেছি, কোনো সমস্যা নাই। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে একটাই, এখন কোনো সমস্যা নাই। যখন আওয়ামী লীগ সরকার দেশে ছিল, ক্ষমতায় ছিল, একটা নেতা থেকে শুরু করে ওয়ার্ড মেম্বার পর্যন্ত শুরু করে, যখন আওয়ামী লীগ সরকার দেশে ছিল, এই গত 10 বছরে কয়টা জায়গায় ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হয়েছে। এই সরেন মিজানুর রহমান আজহারি, তার কণ্ঠ এত সুন্দর ইংলিশ বলে, এত সুন্দর সে মানুষকে বুঝে বলে, তার গলার আওয়াজটা এত সুন্দর। তাকে কতবার ফিরিয়ে দেওয়া হয়েছে এবং লাস্ট পর্যন্ত তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এখন বলেন বিএনপির কথা। না ভাই, আমার বিএনপির প্রয়োজন নাই, আওয়ামী লীগেরও প্রয়োজন নাই। আমি চাই জামায়াত থাকুক বা বর্তমান ডক্টর ইউনূস থাকুক। এটা থাকলে উপকার কি? এটা থাকলে আমি পাই গরিব মানুষ, আমি প্রতিদিন আই না, প্রতিদিন খাই। আমি বাইরে কাজ করি, প্রবাসে কাজ করি, আমার মা বাবা ভাই বোন সবাই দেশে আছে। এখন ডক্টর ইউনূস প্লাস যদি জামায়াত শিবির আসে, আমার দুইটারই পছন্দ। আমি চাই দুইটা যদি একসাথে থাকে, যদি দেশটা পরিচালনা করতে পারে করুক। তবে আর আমি আওয়ামী লীগ দেখতে চাই না, আমি বিএনপি দেখতে চাই না, কারণ এদের দেখা হয়েছে জনগণের। এখন আমার দরকার, বা আমাদের মতো আম জনতা বা সাধারণ জনতা যারা দিনে না দিন রুজি করে খায়, তাদের মুখে একটাই কথা, ডক্টর ইউনূস থাকুক বা আপনার জামায়াত শিবির থাকুক। কারণ এরা থাকলে পরে মানুষের কোনো ক্ষতি হবে না। আর এরা গরিব দুঃখী মানুষের চিন্তা ভাবনাটা মাথায় নিয়ে রাখে সব সময়। যাদের আছে তো আছে, আর যাদের নাই তাদের ভালো একটা জায়গায় বা ভালো একটা খাবার বা ভালো একটা পরিবেশে রাখা তাদের চিন্তা করবে, সেটা জামায়াত শিবির হোক বা ডক্টর ইউনূস হোক। এখন ডক্টর ইউনূসের কথা কেন বলতেছি, উনার বয়স হয়ে গেছে। উনি আল্লাহ না করুক, উনি আর কতদিন বাঁচবো। উনার এত টাকা পয়সা কোনো প্রয়োজন নাই, তো এতটা দরকার নাই। উনি যথেষ্ট আলহামদুলিল্লাহ তারা আল্লাহ দিছে। এখন দ্বিতীয় কথা হইলো জামায়াত শিবির। দেখেন, জামায়াত শিবির এরকম একটা দল, তারা আল্লাহকে ভয় পায়। এখন আপনি মুসলিম হয়ে যদি আল্লাহকে ভয় না পান, আপনি যদি মুসলিমে আল্লাহকে ভয় না পান, তাহলে এটা আপনার ঈমান নাই। তাহলে আপনি আল্লাহর সাথে শিরকি করবেন। শিরকি হচ্ছে এটা যে আপনি মুসলিম মানেন কিন্তু আপনি আল্লাহকে মানেন না, আল্লাহর হুকুম মানেন না, এটাকে বলা হয় শিরকি। এখন দুইটা দলই প্রয়োজন সাধারণ জনগণের বা আমার। আমি আওয়ামী লীগ দেখছি, বিএনপিও দেখছি, আমি সবই দেখছি, কম বেশি আপনারাও দেখছেন। এখন আপনাদের মতামত আমাকে জানাবেন যে কোন দলটা এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, কোন দলটায় সাধারণ জনগণ, আমাদের মতো জনগণ এবং দেশটার একটু মানে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো, কোন দল হতে পারে সেটা আমাকে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।